মহাকাশ মহাকাশকে বলা চলে রহস্যের আতুরঘর। মানুষ যেই ব্যাপারেই অজানা সেই ব্যাপারেই কিন্তু জানতে খুব বেশি কৌতূহল। তেমনই কিন্তু আমরা মহাকাশের ব্যাপারে জানতে সবসময় কৌতূহলী হয়ে থাকি। সেরকমই একটি গ্রহ হলো মঙ্গল, যা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। অজানাকে জানতে মঙ্গলে অনেকবারই পাঠানো হয়েছে বিভিন্ন যান এবং সেখান থেকে উঠে এসেছে বিভিন্ন তথ্য। তবে এবার যেই তথ্য উঠে এলো সামনে তা কিছুটা বিস্ময়কর। মঙ্গলে জল আছে কিনা এ নিয়ে তো অনেক ধরনের গবেষণা আজ অবধি হয়ে এসেছে। তবে সেই গবেষণার ফলপ্রসূত যেই রেজাল্ট এখন সামনে এসেছে, শুনলে আপনিও চমকাবেন। মঙ্গলে জল আছে এটা তো আমরা অনেকদিন আগে থেকেই জানতাম, কিন্তু সেই জলের পরিমাণ কত সেই বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না। বর্তমানে একটি গবেষণা থেকে উঠে এসেছে যে মঙ্গলে প্রায় লোহিত সাগরের এক সাগর, হয়তো তার চেয়েও বেশি জল আছে, অর্থাৎ টন টন জল রয়েছে মঙ্গল গ্রহে। সম্প্রতি একটি ইউরোপিয়ান মহাকাশ গবেষণা সংস্থা থেকে উঠে আসা একটি রিপোর্ট বলছে যে তারা একটি অভিযান চালিয়েছিলেন এবং মঙ্গল গ্রহে মার্স এক্সপ্রেস নামক এক যান পাঠানো হয়েছিল। সেই যানের কিন্তু এবার গবেষণা থেকে যেই তথ্য উঠে এলো সেখান থেকে বোঝা গেল যে মঙ্গলের নিরক্ষরেখার পাশাপাশি যেই অঞ্চল তাকে বলা হয় MFF অঞ্চল। সেই অঞ্চলে মাটির নিচে প্রায় 2.7 মিটার পুরু একটি জলের স্তর রয়েছে। বলতে গেলে জল নয়, সেটি বরফের স্তর, কারণ জল মঙ্গল গ্রহে অনেক আগেই উবে গিয়েছে এমনটা ধারণা করা হয়। যেমনটা আমরা আগে জেনেছিলাম, একটি রিপোর্টে বলা হয়েছিল যে মঙ্গলে 400 কোটি বছর আগে যেই পরিমাণ জল ছিল তা ধূলি ঝড়ের কারণে অনেকটা উবে গিয়েছে, কিন্তু সেই জলের মধ্যে যেই ভারী জল সেগুলো কিন্তু মাটির তলায় অর্থাৎ ভূপৃষ্ঠের তলায় চাপা পড়েছিল। সেই জলই বরফ হয়ে কিন্তু এখনও রয়েছে এবং সেই পুরো বরফের স্তর প্রায় বলতে গেলে 2.7 মিটার। এই আবিষ্কার কিন্তু বলা যেতে পারে এক যুগান্তকারী আবিষ্কার। এই আবিষ্কারের পর কিন্তু এবার মনে হচ্ছে মঙ্গলে ওই সংস্থা থেকেই এক বিমান পাঠানো হবে, যেই বিমানটি হবে সম্পূর্ণ একটি, যেমন সাধারণ বিমান দেখতে হয় সেইভাবেই একটি ফিক্সড উইং বিমান, যা সোলার সিস্টেমের দ্বারা সোলার পাওয়ার নিয়ে এটি কাজ করবে এবং এর দ্বারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবেন বিজ্ঞানীরা। মহাকাশ বিজ্ঞানীরা যেটা জানাচ্ছেন যে মঙ্গলে হয়তো এলিয়েন থাকার কোনো সম্ভাবনা নেই, কিন্তু প্রাণের অস্তিত্ব রয়েছে। সেই প্রাণটি আণবিক প্রাণ হতে পারে, যেহেতু জলের অস্তিত্ব পাওয়া গেছে সেখান থেকে অণুজীবদের বাসস্থান মঙ্গল হতে পারে এবং সেইখান থেকে সেই জলকে কাজে লাগিয়ে কোনোভাবে অণু কিংবা পরমাণু থেকে অক্সিজেন তৈরি করা যায় কিনা, যেহেতু হাইড্রোজেন এবং অক্সিজেনের উপস্থিতিতেই জল তৈরি হয়, তো সেক্ষেত্রে সেই অণুগুলোকে ভেঙে যদি অক্সিজেন তৈরি করা যেতে পারে তাহলে একসময় মনুষ্যদের জন্য কিন্তু বাসযোগ্য হয়ে উঠবে মঙ্গল গ্রহ। এমনই কিন্তু সন্ধান চালাচ্ছেন বিজ্ঞানীরা। ইউরোপ সংস্থা দ্বারা চালানো এই রিপোর্ট বের হওয়ার পরেই কিন্তু তৎপর হয়ে উঠেছে ইউরোপিয়ান যেই সংস্থাগুলো রয়েছে মহাকাশ বিজ্ঞানের, তারা কিন্তু এবার যেই বিমান পাঠাতে চলেছে সেই বিমানের নাম ম্যাগি, অর্থাৎ MAGGY। এবং এই বিমান যখন গিয়ে পৌঁছবে সেই জলস্তর যেখানে MF অঞ্চল রয়েছে, সেখানে কিন্তু তার প্রথম কাজ হবে মঙ্গলে জলের সন্ধান করা এবং সেই জল থেকে অক্সিজেন তৈরি করা যাচ্ছে কিনা সেই পরীক্ষা নিরীক্ষা চালানো। দুর্বল চৌম্বক ক্ষেত্র মঙ্গলে, আমরা সকলেই জানি মঙ্গলের চৌম্বক ক্ষেত্র যথেষ্ট দুর্বল, সেই দুর্বল চৌম্বক ক্ষেত্রের রহস্য খুঁজে বার করা এবং মঙ্গলে প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা তা দেখা। সুকুমার রায়ের অবাক জলপান গল্প আমরা সকলেই পড়েছি। সেখানে একজন পথিক খুঁজে বেরিয়েছে যে জল পাই কোথায় বলুন তো, কোথায় জল পাওয়া যাবে। ঠিক এই রকমই কিন্তু আমরা পৃথিবীবাসীরা এতদিন মঙ্গলের কাছে প্রশ্ন করে এসেছে যে মঙ্গলে জল পাই কোথায়। এবার হয়তো সেই প্রশ্নের উত্তর সামনে এসেছে যে জল কোথায় রয়েছে মঙ্গলে, কোথায় এত বছর ধরে, বলতে গেলে 400 কোটি বছর ধরে নিজের বুকের মধ্যে বলতে গেলে জলকে কিন্তু আগলে রেখেছে মঙ্গল। এবং সেই জলের পরিমাণ বলতে গেলে আমাদের লোহিত সাগরকে কানায় কানায় ভরিয়ে দিতে পারে। তো বিজ্ঞানীদের এই যে এই তথ্য তুলে আনা যথেষ্ট সাহায্য করবে পরবর্তীকালে বিভিন্ন গবেষণা চালাতে। এবং আমরা যেটা জানি, ইন্ডিয়ান রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো কিন্তু 2014 সালেও মঙ্গল অভিযান পাঠিয়েছেন এবং আবারও এই সময় 2024-এও কিন্তু তাদের একটা প্ল্যান রয়েছে MOM2 এই অভিযান চালানোর, অর্থাৎ মঙ্গল গ্রহে আবার মঙ্গল যান পাঠানোর। তো সেই দিকে তো আমাদের নজর থাকবে এবং এই ধরনের অজানা সমস্ত ফ্যাক্ট জানতে আপনাদের চোখ রাখতে হবে ডিজিটাল খবরিলালের পাতায়। খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল,
খবর আপনাদের, নজর আমাদের।